এক বোতল মদ আর তার ভেতরে লুকানো থাকতে পারে মৃত্যু। জানেন কিভাবে? বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে অ্যালকোহল কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবুও মাঝে মধ্যে খবরের শিরোনাম হয় বিষাক্ত মদে মৃত্যু, অবৈধ কারখানা সিলগালা, কালোবাজার চক্র গ্রেপ্তার। অন্ধকারের আড়ালে গ্রামীণ পথঘাটে এবং শহরের গলিতে চলছে এক অদৃশ্য ব্যবসা। গোপনে তৈরি হচ্ছে মদ, যা হাজারো জীবনকে বিপন্ন করছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব এই অজানা বাস্তবতা, কিভাবে এই গোপন প্রক্রিয়া চলে, কেন এত ঝুঁকি এবং সমাজে এর প্রভাব কি। আইন এত কঠোর, তারপরও গোপনে কিভাবে তৈরি ও ছড়ায় মদ। চলুন যাত্রা শুরু করি। আজকের ডকুমেন্টারিতে আমরা খুঁজব সেই অজানা বাস্তবতা। রাতের আধারে যখন শহর ঘুমিয়ে পড়ে, তখন একদল মানুষ মেতে ওঠে মৃত্যুর নেশা তৈরিতে। নামমাত্র দামে যে বিষ বিক্রি হচ্ছে, তা কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। কিন্তু আপনি কি জানেন এই বিষ আসলে তৈরি হয় কিভাবে? আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের গোপন মদের কারখানার সেই অজানা কালো অধ্যায়। বাংলাদেশে অ্যালকোহলের ওপর কঠোর নিয়ন্ত্রণ। 1990 সালের ইনটক্সিকেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুসারে মুসলিম নাগরিকদের জন্য অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ, যদি না চিকিৎসকের সার্টিফিকেট থাকে। নন মুসলিমরা পারমিট নিয়ে কিনতে পারেন, কিন্তু সেটাও সীমিত। দেশের একমাত্র লাইসেন্সড ডিস্টিলারি ক্যারো অ্যান্ড কো, যা সরকারি মালিকানায় চলে এবং সুগার কেন থেকে উৎপাদন করে। কিন্তু এই লিগ্যাল সাপ্লাই মাত্র 0.1 মিলিয়ন লিটারের মতো, যখন চাহিদা 2.5 মিলিয়ন লিটার ছাড়িয়ে যায়। ফলে গোপন উৎপাদন এবং স্মাগলিং বেড়ে যায়। গ্রামীণ এলাকায় এটি ঐতিহ্যবাহী, কিন্তু আধুনিক সময়ে এটি অপরাধমূলক ব্যবসায় পরিণত হয়েছে। বাংলাদেশে অ্যালকোহল উৎপাদন ও বিক্রি নিয়ন্ত্রিত। লাইসেন্স ছাড়া উৎপাদন বা সরবরাহ শাস্তিযোগ্য অপরাধ। এই তদারকিতে কাজ করে বাংলাদেশ এক্সাইজ ডিপার্টমেন্ট। আইন অনুযায়ী অনুমোদিত কিছু স্থানে নির্দিষ্ট শর্তে অ্যালকোহল বিক্রি করা যায়, তবে তা কঠোর নজরদারির মধ্যে। কিন্তু যেখানে চাহিদা আছে, সেখানে কি পুরোপুরি বন্ধ করা সম্ভব? অভিযোগ রয়েছে দেশের কিছু গ্রামীণ বা প্রান্তিক এলাকায় ছোট আকারে অবৈধ উৎপাদন চলে। এসব জায়গা সাধারণত নির্জন, চোখের আড়ালে। গোপন মদ তৈরি হয় মূলত গ্রামীণ এলাকায়, লুকানো জায়গায়, যেমন ঘরের পেছনের উঠান বা জঙ্গলে। উপাদানগুলো সহজলভ্য: চাল, গুড়, আখের রস বা মোলাসিস। এগুলোকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে ফার্মেন্ট করা হয়, যেখানে প্রাকৃতিক ইস্ট বা লোকাল স্টার্টার কালচার ব্যবহার করা হয়। লোকাল নামগুলো যেমন তাড়ি, হাড়িয়া, চোয়ানি বা মহুয়া, এগুলো চাল বা ফলের ফার্মেন্টেশন থেকে আসে। প্রক্রিয়াটি গোপনীয়তায় চলে, কারণ আইনি ঝুঁকি। কখনো কখনো বিদেশি বোতলে ভরে কাউন্টারফিট করা হয়, যাতে স্মাগলিং সহজ হয়। কিন্তু এখানে লুকিয়ে আছে মারাত্মক ঝুঁকি। অনেক সময় ইথানলের বদলে মেথানল মিশিয়ে তৈরি হয়, যা সস্তা কিন্তু বিষাক্ত। এই গোপন কারখানাগুলো শহরে ছড়িয়ে পড়ছে, যেমন ঢাকায় সম্প্রতি আবিষ্কৃত একটি কাউন্টারফিট ফ্যাক্টরি। এদের কোনো ল্যাবরেটরি নেই কোনো বৈধতা। অধিকাংশ ক্ষেত্রে পচা ভাত, গুড় বা চিনির সাথে মেশানো হয় ক্ষতিকারক ইউরিয়া সার। এমনকি নেশা তীব্র করতে এতে মেশানো হয় ডেঞ্চার্ড স্পিরিট বা মেথানল, যা মানুষের শরীরের জন্য চরম বিষাক্ত। অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ড্রামে দিনের পর দিন এগুলো পচানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েক মিলিগ্রাম মেথানল একজন মানুষকে স্থায়ীভাবে অন্ধ করে দিতে পারে। যকৃৎ বিকল হওয়া থেকে শুরু করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। এই বিষাক্ত মদের পরিণতি শুধুই মৃত্যু। তবুও সস্তা নেশার টানে মানুষ নিজের জীবনকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। স্থানীয়দের ভাষ্যমতে, দ্রুত লাভের আশায় কিছু অসাধু চক্র নিম্নমানের উপাদান ব্যবহার করে ঝুঁকিপূর্ণ পণ্য তৈরি করে। চিকিৎসকদের মতে, নিম্নমানের বা অপরিশোধিত অ্যালকোহলে থাকতে পারে বিষাক্ত উপাদান। ফলাফল হতে পারে তীব্র অসুস্থতা, দৃষ্টিশক্তি নষ্ট হওয়া, এমনকি মৃত্যু। অতীতে বিভিন্ন সময় গণমাধ্যমে বিষাক্ত মদে মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে। বিশেষজ্ঞরা বলেন, অবৈধ উৎপাদন মানেই অজানা ঝুঁকি। অবৈধ ব্যবসা টিকে থাকে চাহিদার কারণে। কম দামে সহজলভ্য হওয়ায় কিছু মানুষ ঝুঁকি জেনেও কিনে থাকে। এই চক্রে থাকতে পারে মধ্যস্থভিত্তি, পরিবহনকারী এবং গোপন বিক্রেতা। আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালালেও পুরোপুরি নির্মূল করা কঠিন হয়ে পড়ে। প্রায়শই সংবাদে দেখা যায় অভিযান ও গ্রেপ্তারের খবর। সরকারি সংস্থাগুলো জানায়, অবৈধ উৎপাদন ও সরবরাহ বন্ধে তারা নিয়মিত নজরদারি করছে। তবে বিশেষজ্ঞরা বলেন, শুধু অভিযান নয়, দরকার সচেতনতা। বাংলাদেশে অ্যালকোহল একটি নিয়ন্ত্রিত বিষয়, কিন্তু গোপন উৎপাদন শুধু আইন ভাঙা নয়, এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। সচেতনতা, আইন প্রয়োগ এবং সামাজিক দায়িত্ববোধ, এই তিনের সমন্বয়েই কমতে পারে ঝুঁকি। আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন।